বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যার পর আমি কি করি আজকের ভিডিওতে তোমাদেরকে এটাই দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আমি ভিডিওটা শ্যুট করেছি গতকালকে, মানে বৃহস্পতিবার। তো ভিডিওটা শুরু করেছি আমার রুমে থেকেই। রুমে প্রথমে সমস্ত পর্দাগুলি টেনে দিয়ে ঘরের সমস্ত লাইট জ্বালিয়ে দিচ্ছি। সন্ধ্যার সময় আমি আমার রুম বা বাকি সব রুম বা সারা বাড়ি আমি আলোকিত করে দিই। যতক্ষণ সন্ধ্যা আরতি, পূজা, ঠাকুর সজ্জা হচ্ছে আমার বাড়ি পুরো আলোকিত থাকে। ঠাকুর সজ্জা দেওয়ার পর তারপর দরকারি লাইটগুলো থাকে বাকিগুলি নিভিয়ে দিই, কারণ কারেন্টের বিল প্রচুর আসে। তো সন্ধ্যার সময় ঘর আলোকিত রাখলে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে, এটা আমি আগে থেকেই জানি। তারপর সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। এখন ধূপ ধুনো আমি সমস্ত ঘরে আর সারা বাড়িতে দেখাবো, যেটা আমরা সবাই করি। তো আমার ঘরের সমস্ত ঠাকুর দেবতাকে ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছি। সাথে কিন্তু আমি আমার রুমে একটা লাফিং বুদ্ধ আছে, এটা আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম। এটাকেও কিন্তু আমি ধূপ ধুনো দেখাই, কারণ এদের পাওয়ারগুলি পেতে হলে এগুলিকে অ্যাক্টিভ রাখতে হয়। তাই আমি মনে করি যে এগুলিকেও ধূপ ধুনো দেখাতে হয় পজিটিভিটি পেতে হলে। তাই লক্ষ্মীবার ছিল, এখন লক্ষ্মীর ঘরটা রেডি করে নিচ্ছি। ঘটের মধ্যে আমি একটা সুপুরি, কাঁচা হলুদ আর একটা কয়েন দিয়ে দিয়েছি। অনেক সময় ধান বা চালও দিই। আর আজকে অন্য সময় কলা দিই। ঘটের উপর ফল হিসাবে আজকে দিব হরিতকি। দিয়ে মন ভরে মায়ের ঘট রেডি করে নিলাম, বসিয়ে নিলাম। তারপর মন ভরে মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। মায়ের কাছে একটাই অনুরোধ, মা তুমি আমার ঘরে অচলা হয়ে সব সময় বসে থেকো মা। এখন আমি মায়ের পাঁচালিটা পরে নেব। আমি অন্য সময় মাকে খই দিয়ে পুজো দিই, আজকে খই নেই তাই কাজু বাদাম দিয়ে পুজো দিয়েছি। ভাই বোন শুনো আমার বচন, কলিতে সত্যপীর রূপে বিষ্ণু মর্তে অবতীর্ণ হন। বিষ্ণু লক্ষ্মীর পূজা ফল সব একসঙ্গেতে পাইবে। অজয় ঘাটে জয় দত্তের উপাখ্যান শুনিবে। পত্নী রম্বাবতী সহ লক্ষ্মীর বরে সুখে বাস করে। অতুল ঐশ্বর্য তার পূজে লক্ষ্মী। রাজা গোপনে যুক্তি করি পেয়েছিল কোটাল আসি জয়দত্ত পুরী। ধন দিয়া বুলাইয়া কোটাল এক মালিনী রে। মালিনী আসিয়া কোটাল গুপ্ত কথা কন রম্বারে। পাঁচালি শেষ করে আবারও মায়ের আরতি করে তারপর